ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করেন যে এক সপ্তাহ পার হয়ে গেছে, কি ভালো ভালো কাজ সমাজের জন্য আপনি করছেন একটু বলেন তো, উনি বলবে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে আসছিলাম গত সপ্তাহে, আর তো কোনো কাজ দেখি না ডাইনে ভাই খুঁজা না, দাড়ি টুপি এগুলো আপনাদের নাই, ক্রাইসিস আছে। ইসলামী ছাত্র শিবির কোনো কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে শুধু কাজ করে না, ইসলামী ছাত্র শিবির শুধু আলিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে সংগঠন তৈরি করে না। এই সংগঠনে স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে, মাদ্রাসা থেকে আসে, অন্য অন্য ধর্মের মানুষগুলো এই সংগঠনে আসে। তো এইগুলো যখন তারা আসে, আমরা শুরুতে তাকে দাড়ি আর টুপি দিয়া যদি বাধ্য করি, ইসলাম রাসূল তার জীবদ্দশায় জীবনে এই কাজগুলো করেন নাই। মনে রাখবেন, পুরো বড় জুব্বা যেটা পরা হয় আরবের, এটা হচ্ছে জাতীয় পোশাক। আরবে গালফ এরিয়াগুলোতে আমি দেখেছি যিনি সিগারেট খায়, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, নাচ গান করতেছে, এটা হচ্ছে পাগড়ি আর টুপি বলেই করে। কিন্তু দুবাইতে কিছুদিন আগে গেলাম, সেখানে গিয়ে দেখছি বড় বড় জুব্বা পরা শায়েকরাই হচ্ছে নামাজ তো পড়েই না, সিগারেট টানতে চিন্তা মতো। ইসলামের পোশাক না, ওইগুলো আরবের পোশাক। আরবে রাসূলের জন্ম হয়েছে, এই রাসূল এটা পড়েছেন, এটা রাসূলের সুন্নাত পড়া। কিছু সুন্নাত আছে অব্লিগেটরি, আল্লাহ রাসূল বলছেন এটা এইভাবেই করতে হবে, আর কিছু আছে রিচুয়ালিটির মধ্য দিয়ে সুন্নাত হয়ে গিয়েছে। ওইখানের খাদ্যাবার যেটা আরবের, প্রতি অক্তেই তারা হচ্ছে খেজুর খাইতো। এখন খেজুর কি আপনার জন্য প্রতি অক্তে বাংলাদেশে খাওয়া সম্ভব? তো ফকির হয়ে যাবেন। আর এই সুন্নাত তো হচ্ছে রিকশাওয়ালারা পালনই করতে পারবে। ওইখানে খাবার, জাতীয় খাবার ওইটা, বাংলাদেশের জাতীয় খাবার হচ্ছে ভাত। রাসূল বাংলাদেশে জন্মগ্রহণ করলে ভাতই খাইতেন, অথবা রুটি খাইতেন। পাকিস্তানে জন্মগ্রহণ করলে এরকম জাতীয় খাবার খেতেন। এটাকে সুন্নাতের পার্ট আল্লাহ রাসূল করেন নাই, রাসূলের ব্যবহারিক জীবনে এটা করেছেন, এবং অ্যাজ ইউজুয়াল সোশ্যাল ট্রেন্ড এটা ছিল। পোশাকের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? নিসফে সাক করবা, অর্থাৎ হাঁটুর নিচে টাকনুগিরার উপরে এর মাঝামাঝি যে জায়গাটা, ওইখানে পুরুষের পোশাক, আর নারীরা হচ্ছে পুরো শরীর ঢেকে রাখতে হবে। এরপরে নারীদের ব্যাপারে বলা হয়েছে যে ওড়না ব্যবহার করতে হবে, ঘাড়ের উপর থেকে 2টা কাপড় ফেলে দিতে হবে। এগুলো ইসলামের সাজসজ্জা এবং পোশাক পরিচ্ছদের নিয়ম কানুন স্পষ্ট বলা আছে। অনেক হাদিসের ভিতরে পাবেন যে রাসূল যে টুপি পরছে, এরকম হাদিসে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে তিনি পাগড়ি ব্যবহার করতেন, খালি মাথায় রাসূল থাকতেন, এটাও খুঁজে পাওয়া যায়, অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। এগুলো একটু ইসলামের বিষয়টা হচ্ছে, ইসলামকে আমরা দেখি হুজুরদের দিকে তাকায়, আমরা দেখি হচ্ছে অমুক অমুক দলের অমুকের দিকে তাকায়, এটা না। ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহ। এগুলো পড়ে পড়ে আমাদেরকে বুঝতে হবে যে বেসিক ইসলামটা কি। ইন্দোনেশিয়া এবার প্রোগ্রামে গিয়ে আমি দেখলাম, ইন্দোনেশিয়ার বালি এখানে জাভা দ্বীপে সবচেয়ে বড় গ্র্যান্ড মস্ক যেটা, এই ইমাম এর পেছনে দাঁড়ায় নামাজ পড়তেছি। ইমাম হচ্ছে লুঙ্গি পরা আর ফতুয়া পরা, এটা ফতুয়া বলে এটা মনে হয়, ছোট শার্টের মতো একটু ঢিলে ঢালা। ইমাম সাহেব এই পোশাক পড়ছে, আশেপাশের মুয়াজ্জিন একই পোশাক, ডাইনে বাই তাকা দিয়ে সব এগুলাই পোশাক। কারণ বাঙালি তো ওই জায়গায় গিয়ে বলবে যে হায় রে কাফের, ইমাম সাহেব কাফের, কুফরি করছে। এ তো নামাজই হয় না, এই মসজিদে ইমামতি করে কেমন? আশ্চর্য বিষয়। বাংলাদেশের মসজিদে তো বোনদের কোনো জায়গাই হয় না, জায়গা হইলেও এটা 2তলা 3তলার উপরে কোনো এক জায়গায় ছাউনি টাউনি একটা কোনার মধ্যে কোনোভাবে থাকলে হইলো। আমি তো কাবা গৃহের পাশে দেখছি যে কাবার পাশে পুরুষ মহিলা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ করতেছে। প্রতিটা মসজিদ সৌদি আরবে, তারপরে হচ্ছে গালফ এরিয়ার বা আরব অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে একবারে কাঠামোগত জায়গার ভিতরে 50% একবারের সাথে সাথে ইমাম, তার পেছনে বোনদের নামাজের জায়গা। প্রতি ওয়াক্ত নামাজে তারা মসজিদে যাচ্ছে। মানে মালয়েশিয়াতে কারো বিয়ে হয় মসজিদে, জন্মদিনের পার্টি হয় মসজিদে। মালয়েশিয়ার সেন্ট্রাল মসজিদ কুয়ালালামপুরে নামাজ পড়ে দেখছি। এরপরে জাকির নায়েক যেখানে নামাজ পড়ে, ওই স্টিল মসজিদ বলে ওইটাকে, ওই মসজিদে গেলে নান্দনিক মসজিদ। প্রতিটা এলাকা এরকম মসজিদ করা বলছে। মসজিদে হচ্ছে প্রত্যেকের বিয়ে অনুষ্ঠান, বাচ্চাদের কিডস জোন, থাকার জায়গা, মানে ওইখানে ঘুমানো, মানে সবকিছু এখানে অ্যাভেইলেবল করা। গ্র্যান্ড কনসেপ্ট তারা নিয়ে আসছে। মসজিদ হবে কালচারাল সেন্টার। আর ইসলামে আমাদের বাংলাদেশে মসজিদে মহিলা ঢুকতেই পারবে না। মনে হয় এটা কেমন একটা জায়গা। রাসূলের সাথে তো এরকম ছিল না। আমরা কোত্থেকে কোন ইসলাম নিয়ে আসলাম বাংলাদেশে? হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস, এবং দেখতে 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 ইসলাম শেখার কুফল। ইসলাম শিখতে হবে পড়ার মধ্য দিয়ে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কোরআনের প্রথম বার্তাটাই হচ্ছে পড়ো, আর পড়ার মধ্য দিয়ে মানুষের জন্ম। ইসলাম এমন ধর্ম যেটা পড়ার মধ্য দিয়ে অনেক কিছু গেইন করা যায়, আর অন্যান্য ধর্ম হচ্ছে পড়ার মধ্য দিয়ে ধর্ম থেকে বিচ্ছিন্ন। ওরা পড়তে নিরুৎসাহিত করে, আর ইসলাম বলে পড়তে উৎসাহিত করে। হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে। আল্লাহ রাসূল একদিন গিয়ে এরকম একটা মিটিংয়ে তার সাথীদেরকে বলছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আবনাকুম, আলেমের মর্যাদা, যিনি জানেন, জ্ঞানী মানুষের মর্যাদা, যিনি জানেন না, না জানেন শুধু ইবাদত করেন, তার উপরে। আল্লাহ রাসূল আবার উদাহরণ দিয়ে বলছেন কাফাদলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের উপরে আমার মর্যাদা, রাসূলের উপরে সাহাবীদের মর্যাদা তো আসমান জমিন তফাৎ। এই তফাৎটা আল্লাহ রাসূল দেখাই দিচ্ছেন যে তুমি যদি জানো আর যে জানে না, তার দুইয়ের মর্যাদাটা কিন্তু ঠিক এভাবে। এই জন্য কোনো কথা বলার আগে ইসলাম বলছে ইবাদত করার আগে তুমি জানো। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ জেনে শুনে পড়ো। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, খালেস নিয়াতে অল্প আমল করো, তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। না যাই না শুনে শুধু সিজদা দিতে থাকলা ইচ্ছা মতো, কাজ হবে না। এগুলোর সাথে আল্লাহর সাথে একটা কানেক্টিভিটির বিষয়। নামাজের ভিতরে কি পড়ছি, কি নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা জানতে হবে।
মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায়, প্রতি বছর প্রতি সপ্তাহে তো খুতবা দেয়, কত কড়া কড়া কথা বলে, কিন্তু মসজিদে বের হয়ে গিয়ে সিগারেটে টান শুরু করে দেয় মুসল্লি, বাইরে ব্যবসা বাণিজ্যের। অথচ ইমাম সাহেব খুতবায় প্রতি খুতবায় দাঁড়ায় বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। বলতেছে নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে সৎ কাজ করতে। বের হওয়ার পরে মনে থাকে আসরের নামাজ আর পড়ে না, সৎ কাজের নির্দেশ। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করেন যে এক সপ্তাহ পার হয়ে গেছে, কি ভালো ভালো কাজ সমাজের জন্য আপনি করছেন একটু বলেন তো, উনি বলবে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে আসছিলাম গত সপ্তাহে, আর তো কোনো কাজ দেখি না ডাইনে ভাই খুঁজা। এই হচ্ছে আমার দেশের সমাজ ব্যবস্থা, পাল্টাইতে হবে। ছাত্র শিবির সেই কথাগুলো বলছে, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সৌন্দর্যটা, ইটারনাল বিউটিটা মানুষের সামনে তুলে ধরে। এখন কেউ যদি বলে এটা আমাদের ঢাল, তো আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি এটা বরণ করার জন্য প্রস্তুত আছি। এগুলো যুগে যুগে আমাদেরকে বলতেছে, এগুলো শুনতে শুনতেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আল্লাহ রহমতে ইসলামী ছাত্র শিবির পিছিয়ে নাই। আপনার মোটামুটি ইসলামকে ঢাল বানিয়ে রাজনীতিমূলক কার্যক্রম করেন, কিন্তু আপনাদের লেবাসে সেরকম ইসলাম নাই। অনেকেই এমনকি দাঁড়িয়েও রাখেন না কেন? বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদের এক করে ফ্রি মিক্সিংকে প্রমোট করছেন কিনা? না, আমরা এগুলো থেকে সচেতনতার সাথে বিরত থাকার জন্য চেষ্টা করি। প্রথমত হচ্ছে ইসলামকে ঢাল বানানো না, আমরা ইসলামটাকে নিয়েই কাজ করি। ঢাল বানাবো তো, ঢাল তো তারা বানায় যাদের এইটা প্রয়োজন ফুরাই গেলে ফেলে দিতে হয়। ঢাল কি সবসময় এরকম বয়ে বেড়ায় নাকি কেউ? যে আমি খাইতে গেলাম তখনও ঢাল, আমি ঘুমাইতে গেলাম ঢাল, আমি অষ্টমে গেলাম আমি ঢাল নিয়ে যাচ্ছি। ঢালটা তখন ব্যবহার করে যুদ্ধের ময়দানে, যখন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বা ইসলামী দলগুলোকে ঠেকাইতে পারে না, তখন ইসলামকে যারা এটা ঢাল হিসেবে ব্যবহার করে তারাই নাই বলবে যে ইসলামকে আমরা ঢাল হিসেবে ব্যবহার করছি। তা আমরা তো অলওয়েজ ইসলামের সাথেই আছি, সুতরাং ঢাল টাল আমাদের নাই। আমরা ঘুমাইতে গেলে, ডাকতে গেলে, উঠতে গেলে সবসময়ের জন্যই ইসলামকেই এঙ্গেজ করে কাজ করি, এবং রাসূল যে কাজগুলো করেছে ওই কথাগুলোই আমরা মানুষকে বলার জন্য চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করতো না, তিনি ইসলামকেই প্রমোট করেছেন। এবং ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করার কিছু নাই। ইসলাম কোনো দেউলিয়া কোনো সংগঠন না, ইসলাম কোনো দেউলিয়া কোনো রিলিজিয়ান না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আমি ইসলামকে কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড করে দিয়েছি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মটাই হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া আর কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা হচ্ছে সলভেন্ট একটা রিলিজিয়ান, এবং ইসলামকে সো কল্ড রিলিজিয়ানও বলা হয় না। ইসলামকে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডিফাইন করেছেন দিন শব্দ দ্বারা। দিন মানে হচ্ছে ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা কি? আমার জীবন চলার জন্য কতগুলো অর্গানস প্রয়োজন, পলিটিক্যাল অর্গানস, ইকোনমিক অর্গানস, কালচারাল অর্গানস, সোশ্যাল স্ট্রাকচার, পারিবারিক স্ট্রাকচার, এই সবগুলো ইসলামের মধ্যে আছে। আপনি নখ কাটবেন কিভাবে, সেইখান থেকে শুরু করে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পরিবার পরিজন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, সবকিছুই ইসলামের মধ্যে ইন ডিটেলস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। এমন কিছু নাই মানুষের জীবনে যেই জিনিসগুলো নিয়ে ইসলাম কোনো সলিউশন দেয়। সুতরাং ইসলাম ধর্ম আপনি পালন করলে আপনাকে সমাজতন্ত্রের কাছে অর্থনীতি ধার করতে যেতে হবে না। আপনার পরিবার নীতি কি হবে এটার জন্য ওয়েস্টার্ন ফিলোসফির কাছে আপনাকে ধার চাইতে হবে না। ইসলাম ইটসেলফ অ্যান্ড কমপ্লিট অ্যান্ড ইনরিচ রিলিজিয়ান। এই রিলিজিয়ানের ফ্যাক্টরগুলোকে আপনাকে অ্যানালাইসিস করে লাইফে এইটাকে আপনার বাস্তবায়ন করার কথা বলে। ইসলাম শুধুমাত্র অন্যান্য ধর্মের মতো কোনো রিচুয়ালিটি না। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলোই শুধুমাত্র ইসলাম না। যারা এটাকে অন্যান্য ধর্মের মতো মিলিয়ে ফেলেন তারা প্রচন্ড রকমের একটা ভুল করেন। তারা আসলে বুঝতে পারেন না যে ইসলাম আর অন্যান্য ধর্মের মধ্যে বেসিক তফাৎটা আসলে কোথায়। ইসলাম হচ্ছে আপনার জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরেও জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা, এগুলো সব ইসলাম এবং কোরআন ও সুন্নাহের মাধ্যমেই হবে। এবং এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন টোটালি একটা মানুষের জন্য গাইডেন্স বুক হিসেবে মানুষের সামনে রিপ্লেস করে দিয়েছেন, জীবনের সমস্যা সমাধান করে দিয়েছেন। এটা অন্য কোনো ধর্মগ্রন্থের মতো পার্টিকুলার একটা ইস্যু নিয়ে এই কোরআনটাকে নাজিল করা হয়। এখানে সায়েন্সের বেসিক নর্মসের কথা বলা আছে, একজন মানুষের জীবনের বেসিক ফিলোসফিটা এখানে তুলে ধরা হয়েছে, চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে এখানে ধারণা দেওয়া হয়েছে, একজন মানুষ কিভাবে তার পরিবারের সাথে আচার আচরণ করবে সেগুলো বলা হয়েছে, একজন মানুষের সম্পদ বন্টন কিভাবে হবে তা বলা হয়েছে, বিবাহ কিভাবে করবে তা বলা হয়েছে, কার সাথে সঙ্গী বানাবে তাও বলা হয়েছে। আপনি যে প্রশ্ন কোরআনের কাছে বলবেন, কোরআন আপনাকে সেই প্রশ্নের উত্তরই দিতে সক্ষম। এমন একটি ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছেন যেটা ইউনিভার্সাল, যেটা 1500 বছর আগে যে অবস্থায় ছিল কিয়ামত পর্যন্ত সেভাবে অক্ষত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরকে নাজিল করেছি। জিকির মানে হচ্ছে কোরআন বোঝানো হয়েছে, জিকির মানে হচ্ছে স্মরণ করা, অর্থাৎ কোরআনকে পড়ে পড়ে আত্মস্থ করতে হবে, ব্যক্তি জীবনে এটা পালন করতে হবে। এই জন্য কোরআন আসছে। আর আপনি যদি বলেন ভাই ধর্মের সাথে রাজনীতিটা মিলায়েন না, ধর্ম তো টোটালি রাজনীতি, ধর্মের সাথে ভাই ব্যক্তি জীবন মিলায় না। মসজিদের ভিতরে একরকম, বাইরে বেরোলে একরকম, আর ধর্ম টোটালটাই হচ্ছে ব্যক্তি জীবন। রাজনীতি থেকে, অর্থনীতি থেকে ধর্মকে আলাদা করা, এরপরে মসজিদের ভিতরে আটকায় রাখবা, ওইখানেই খেলে আল্লাহ বিল্লাহ করবা, আর ওইখানে চাঁদাবাজি, দর্শন, চিন্তাই, লুটতরা সব করে ফেলবা। ইসলাম এটার পারমিশন দেয় না। এই জন্যই ইসলামকে থ্রেট হিসেবে নিয়েছে ওয়েস্টার্নরা। এখানে একটা বই আপনারা খুবই পপুলার একটা বই আপনারা পড়বেন, ক্লাস অফ সিভিলাইজেশন, হান্টিংটনের একটা বই। তিনি বলছেন যে ইসলাম আসলে আগামীর বিশ্বের জন্য, আমাদের জন্য একটা থ্রেট।
তারা উল্লেখ করেছেন হান্টিংটন, বেসিক ইসলাম, ফান্ডামেন্টাল ইসলাম অর মিলিটেন্ট ইসলাম ইজ নট অ্যাকচুয়াল প্রবলেম ফর ওয়েস্টার্ন ফিলসফি। প্রবলেমটা কি? তার বলছে মিলিটেন্ট ইসলামও প্রবলেম না, মানে এক্সট্রিম ইসলাম যারা ওই যে অস্ত্র নিয়ে সব যুদ্ধ করে শেষ করে ফেলবে, এরকম একটা ক্যাটাগরি আছে। এই ইসলামটা প্রবলেম না, আর ফান্ডামেন্টাল ইসলামটাও প্রবলেম না। মৌলিক উসুলিয়াত যেটা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করবেন, আপনি আমেরিকায় যান সেখানে করতে পারবেন। চায়না কমিউনিস্ট রাষ্ট্র, ওইখানে গিয়েও তো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, এখানে কোনো প্রবলেমই হয় না, সেখানেও সবকিছু করা যায়। অন্য অন্য অমুসলিম দেশগুলোতেও মসজিদ আছে, লন্ডনে মসজিদ আছে, রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছুই করতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা কোথায়? যখন আপনি বলবেন যে না, রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী, খেলাফত যেভাবে চলেছে, এরপরে পুরো সমাজ ব্যবস্থা চলবে ইসলাম অনুযায়ী, প্রবলেমটা সেখানেই গিয়ে দাঁড়ায়। তারা বলছেন ইসলামের আইন কানুন সমাজে বাস্তবায়ন হইলে আমাদের যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো, ইউনিপোলারাইজেশন, বিশাল সম্পদের পাহাড় গড়া, আমাদের উচ্ছৃঙ্খল জীবনযাপন সবই ধ্বংস হয়ে যাবে। সুতরাং ইসলামকে এখানে আনা যাবে। সুদ ভিত্তিক অর্থ কাঠামো ধ্বংস হয়ে যাবে, এখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে প্রত্যেকটা মানুষের কাছে সম্পদের প্রপার ইউটিলাইজেশন, ডিস্ট্রিবিউশন করাটা সহজ হবে। এই জিনিসটা তারা এলাও করবে। এই কারণেই হচ্ছে তারা ইসলামের আইন কানুনগুলোকে ভয় পায়, বিধিবিধানগুলো ভয় পায়। নামাজ কালাম এগুলো কোনো প্রবলেম না, আপনি আজীবন তসবিহ টিপবেন, কারো কোনো সমস্যা নেই। আপনি আজীবন রোজা রাখবেন, দুনিয়ার কেউ আপনারা কিছু বলবে না, বরং অমুসলিমটা এসে ভাত খাওয়াই দেবে, রান্না করে দেবে। কত ভালো মানুষ, তসবিহ টিপে আল্লাহ বিল্লাহ করে, সাধু বাবা। আমাদের দেশের যে ওই যে মার্কাজ ইগুলো আছে, ওই যে কি বলে, পীর সাহেবের অনেক পীর ভালো, আলহামদুলিল্লাহ, সচেতন, খানকাদ, দরবার শরীফ, কেউ কিছু বলে এগুলো রে? অন্যায় হইলে কোনো প্রতিবাদ করে, কাউরে খুন করলে প্রতিবাদ করে, গুম করলে প্রতিবাদ করে, কোথাও আগুন দিয়ে কারণ মেরে ফেললেও প্রতিবাদ করবে, সম্পদ মানুষের লুটপাট করে একটা মানুষকে দেউলিয়া করে ফেললো, মাজারের কিছু যায় আসে? মাজারে বাতি দেয়, আল্লাহ বিল্লাহ করে, পকেটে টাকা আসে, সহি সালামতে খেয়ে খেয়ে এক একজন বোম্বল দাস। ইসলামটারে মনে করতেছে ইসলাম হচ্ছে ওইরকম পেট ফোটা পটকা বাসের মতো। ইসলাম ওইটা না। ইসলামের স্বর্ণযুগে যারা ইসলামের নেতৃত্ব দিয়েছে তারা ছিল বীর যোদ্ধা, তারা ছিল নলেজেবল পারসন। আব্বাসীয় খেলাফতের সময় দারুল হিকমা তৈরি করেছে সারা পৃথিবী কন্ট্রোল করতে। এই দারুল হিকমা, সেখানে ইবনে সিনার জন্ম হয়েছে, ইবনে বাত্তানের জন্ম হয়েছে, ইবনে হাইসামের জন্ম হয়েছে, আল খাওয়ারিজমির জন্ম হয়েছে।